বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সব ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিস ব্লগে তোমাদের ওয়েলকাম। চলো, এখন অতটা রোদ্দুর নেই, ওই জন্য ভাবলাম একটু বেরোলাম, আর একটু দরকার আছে মেনলি, ওই জন্য একটু বেরোচ্ছি আজকে। কী দরকার, এসেছি ময়দানে মোটামুটি ভিড় আছে। তো আমরা মেট্রো করে যাব, তাই জন্য যাচ্ছি এখন মেট্রো ধরার জন্য। কিন্তু মেট্রোটা মনে হচ্ছে আজকে বেশ ভিড় হবে। তো চলো, মাম্মা মেজে টুকটুক করে নামছে, এখন টিকিট করতে হবে। তো এই যে টিকিট কাউন্টারে আমি চলেও এসেছি। আজকে বেশ বললাম না ভিড় আছে, অ্যাকচুয়ালি এখন হচ্ছে অফিস টাইম আছে ওই জন্য। তো এই মেট্রো স্টেশনটা তো তোমাদের অনেকবারই শেয়ার করেছি। তো এখন যাচ্ছি, দেখো ট্রেন দাঁড়িয়েই রয়েছে আমাদের জন্য। আগের দিনও অবশ্য দাঁড়িয়েই ছিল। তো এই যে আমরা উঠে যাচ্ছি, তো যেদিকেই তাকাচ্ছি দেখতে পাচ্ছি ভিড় রয়েছে মোটামুটি। তো মাম্মা একটু বসতে জায়গা পেয়ে গেছে এখানে, ওর মাসিমণিও বসতে পেয়ে গেছে। তো ভালোই বেশ ভিড় রয়েছে ট্রেনটায়। তো এখন আমরা যাব স্প্ল্যানেড। তো যেতে মোটামুটি 8 মিনিট মতোই লাগে। তো ওখান থেকে নেমে তারপরে যাব আমরা কোথায়, ওটাই তোমাদের এখানে বলবো। তো দেখো স্প্ল্যানেডও নেমে গেছি। এখন যাচ্ছি লিফটে করে আর কি, আমরা আজকে এক্সিট হব, নাহলে অনেকটা যেতে হয়। স্কেটারে মামা আজকে উঠবে না, আগে থেকেই বাড়ি থেকে বলে গিয়েছিল, তাই জন্য আমরা লিফট ইউজ করছি। তো এখন নেবেও গেলাম। তো এখন আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে যাব আজকে আমরা নন্দন। এটাই হলো আজকে আমাদের ডেস্টিনেশন, নন্দন যাব। অনেক দিন যাওয়া না, কিন্তু আমাদের টাইমটা হয়ে গেছে একটু অড, কারণ না মানে কি বলবো, ঠিক দোনো মনো ছিল ব্যাপারটা, তার জন্যই আর কি এরকম অবস্থাটা হলো। তো চলো এখন যাই। এই যে চলে এসেছি নন্দনে আমি এই ফার্স্ট টাইম আসছি। 1985 সালে সত্যজিৎ রায়ের হাত ধরে এই নন্দনের উদ্বোধন হয়। এই লোগোটা সত্যজিৎ রায়েরই অনুপ্রেরণায় তৈরি, যা আমরা অনেকেই হয়তো জানি না। আর এখানে চলছে এখন লিটল সাহিত্যিক ম্যাগাজিন মেলা। তো দেখো এখানে অনেকেই বই বসেছে। তো আমরা এখন যাচ্ছি একটু ভেতর দিকে। তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচুও রয়েছে, আর ভীষণভাবে এখানে বসবার জায়গার অভাব নেই বললেই চলে। তো এখানে হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হয়। মূলত এখানে সারা বছরই বাংলা সিনেমাই নাকি চলে। তো আমি জানি না, টিকিটের মূল্যও ভীষণ নাকি কম, একবার নিশ্চয়ই এখানে আসবো। তবে একই ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই নন্দন আর এই রবীন্দ্র সদন একইভাবেই রয়েছে, দেখতে পাচ্ছ। রবীন্দ্র সদনে আজকের প্রোগ্রামও রয়েছে, অনেকজন দেখো এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এই সামনেটা একটু বসেছিলাম, বেশ ভালো লাগছে, সুন্দর গান চলছে আর হাওয়াও লাগছিল। আর সব থেকে হচ্ছে এই ফোয়ারাটা ব্যাপকভাবে আমার মানে মন কাড়ছিল, যার কারণে আমি এইখানটায় একটু মানে বসে অনেকটা সময় বলতে পারো কাটিয়েছি। কালার সুন্দর হচ্ছিল বেশ, জলটাও বেশ ভালো লাগছিল। তো এখানে অনেকক্ষণই বসেছিলাম আমরা। মাম্মাম বেচারাও এখানে বসে রয়েছে। তবে হ্যাঁ, একটু গরমে না আমার মেয়ের একটু কষ্ট হয়েছে আজকে, দেখে বোঝাই যাচ্ছে। এই যে আমরা এখানে ভাবছিলাম যে কি খাওয়া যাবে, সেটাই আর কি ভাবছিলাম। তো যাই হোক, এখন খাবো কিনা যাই না, আমরা আর একটু চত্বরটা ঘুরবো। তো আমি ভাবলাম একটু বসে নিই জায়গাটায়। তো দেখো আমি এখানটায় বসেছি, আমার মানে এত ভালো লাগছে যে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে খুব কম টাইম নিয়ে আজকে আসলাম। আর
আর একদিন নিশ্চয়ই আসবো। আর এখানে দেখতে পাচ্ছি যে সাহিত্য উৎসব চলছে, এখানে লিটল ম্যাগাজিন উদ্বোধন চলছে। তো এখানে দেখো আমাদের শিক্ষামন্ত্রী এসছেন ব্রাত্য বসু, ওনাকেও আমার দেখা হয়ে গেল। ওনাকে আমি দেখিনি এরকম চোখের সামনে, সত্যিই আমি ওনাকে দেখিনি। উনি খুব সুন্দর সুন্দর কথাও বলছিলেন। একটু এখানেও সময় একটু কাটালাম। তো দেখো এখানে অনেকেই এনারা বসে রয়েছেন। তো এখানে নাচ টাচ কিছু একটা হবে, হয়তো প্রোগ্রাম হবে না হয়ে গেছে আমাদের আসার আগে, ঠিক বুঝতে পারছি না। বেশ দেখো ভিড় আছে ভীষণভাবে। তো নন্দনের শুনেছি যে এটা এখানে সব দিনই ভিড় থাকে, আর এখানে বিশেষ করে তো কোনো এন্ট্রি ফিজ লাগে না, সবাই এখানে এসে বসে সময় কাটাতে পারে। বিশেষ করে কলেজের স্টুডেন্টরা তো শুনছি যে বেশি আসে, আমার কাজিনই আর কি বলছিল। তো ও এখানে অনেকবারই এসছে, আমার আসা হয়নি। তো এখানে বিভিন্ন ধরনের বুকসও ছিল, সেগুলো আর দেখার সময় হয়নি, কারণ একটু আজকে শুনলাম অভি ফোন করে বলল যে বাসের একটু প্রবলেম আছে, মানে গন্ডগোল বলতে পারো চলছে। তো সেই জন্য অভির ফোনটা পাওয়া মাত্রই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানটা দিয়ে আমরা যখন হাঁটছিলাম, দেখো ওই 42 তলা বিল্ডিংটাও বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এখানেও যা বেরোনোর পথেও দেখছিলাম বেশ সুন্দর ফোয়ারা। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে কিছু দিক বাকি থেকে গেল, পুরো চত্বরটা হয়তো আমি কভার করতে পারলাম না। আর এটা ঢুকতেই ছিল আমার লেফট সাইডে, এটাও দেখিনি যাওয়ার, মানে বেরোনোর সময় এটা বেশ সুন্দর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, আবার কোনো একটা দিন এসে এখানে মুভি দেখার জন্য, মানে আমি কি বলবো, এক্সাইট হয়ে থাকলাম। এখানে একটু মুভি দেখবো। চারিদিকে এত সুন্দর করে করা রয়েছে, দেখো পেন্টগুলো দারুণ সুন্দর। আর এটা হচ্ছে বেরোনোর গেট। তো আমাদের এখন মোটামুটি ঘোরা কমপ্লিট হলো, মোটামুটি বলা যায়। খুব যে ভালো ঘুরলাম সেটা না, যে কাজটা নিয়ে এসেছিলাম সেই কাজটাও আজকে আমাদের হয়নি। যাই হোক, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট পারলাম না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এখানে জন্য টাটা।